আরো কিছু লোককে দেখি, অর্থাৎ যখন আমার কাছে কোনো একজন মানুষ আসছে, পুরুষ বা মহিলা যেই হোক বা ছোট বাচ্চা, তার সঙ্গে কিন্তু তার একজন বা দুজন লোক থাকে, তারা হচ্ছে বাড়ির লোক। আমরা কিন্তু একা কোনো পেশেন্টকে দেখি না। পেশেন্টের সঙ্গে ওরকম বাড়ির লোক বলতে যা আমরা করি, সেই বাড়ির লোক আমাদের ডাক্তারি ভাষায় প্রাইমারি কেয়ার গিভার বা নন মেডিকেল কেয়ার গিভার, অর্থাৎ যারা ডাক্তার নন, একজন পেশেন্ট, এখানে যারা পেশেন্ট আছেন তাদের অভিজ্ঞতা কথা বলবে। ডাক্তারের সঙ্গে কতক্ষণ কথা বলেন? আধ ঘন্টা, খুব বেশি হলে 40 মিনিট। বাড়ির লোক কতক্ষণ বলেন? তিনিও তাই বলেন। দুটো মিলিয়েও হয়তো 1 ঘন্টা। বাকি 23 ঘন্টা কিন্তু পেশেন্ট এবং সেই বাড়ির লোক তারা থাকেন। সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে। এই যে পুরো ব্যাপারটা, অর্থাৎ এই কেয়ার গিভার যারা, এদের নিয়ে সাম্প্রতিককালে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে এবং গবেষণায় দেখা গেছে যে ক্যান্সার পেশেন্ট তখনই ভালো থাকবে যখন কেয়ার গিভার ভালো থাকবে। অর্থাৎ ধরুন আজকে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি যার কেয়ার গিভার, আমি বললাম এই আমার আজকে শরীরটা ভালো লাগছে না, মুখটা ফরফর করতে যেতে পারবো না, আমি তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে মিস করে গেলাম। বা একটা এমার্জেন্সি আমার পেশেন্টের, আমি নিজে অসুস্থ হয়ে পড়ে থাকলে কে নিয়ে যায়? এখনকার সমাজ যে কেউ মানে পাশের ঘরে কি হচ্ছে মানে খবর রাখে না, এরকম একটা বিষয়। সুতরাং কেয়ার গিভারকে ভালো থাকতে হবে এবং কেয়ার গিভারের উপর দিয়ে ছাপটাটা যায়, আমরা পেশেন্টকে নিয়ে মাথা ঘামাই, খুব ভালো কথা, পেশেন্টকে নিয়ে মাথা ঘামানো, আরো ঘামাবো আমরা, কিন্তু সেই সঙ্গে কেয়ার গিভারদের নিয়ে মাথা ঘামানো উচিত। তার কারণ হচ্ছে এই কেয়ার গিভারটা মানুষ তো, যখন একজন পেশেন্ট যন্ত্রণায় কাতর হচ্ছে বা তার একটা জটিল অপারেশন হচ্ছে বা তার কেমোথেরাপি হচ্ছে, ডাক্তার সুমিত দাসের আন্ডারে, এখন ডাক্তার বলে দিয়েছেন যে কিছু প্রতিক্রিয়া হতে পারে, দেখবেন ওই কেয়ার গিভারদের যে মানসিক চাপ হয় সেইটা কিন্তু আমরা একটু মাপতে যাই না। আমরা যখন পেশেন্ট ঘরে ঢোকে আমাদের কাছে চিকিৎসা করার পরে পেশেন্টকে জিজ্ঞেস করি কেমন আছে, কিন্তু কেয়ার গিভারকে আমি একবার জিজ্ঞেস করি না আপনি কেমন আছেন। এটা হচ্ছে আমাদের সিস্টেম, যা সেই সিস্টেম, আমরা এই সিস্টেমে কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছি, এইটাকে পাল্টাতে হবে। অর্থাৎ পেশেন্টকে আমরা জিজ্ঞেস করবো কেমন আছেন, কিন্তু সেই সঙ্গে কেয়ার গিভার যে তাকেও জিজ্ঞেস করবো আপনি ভালো আছেন তো, আপনার কোনো অসুবিধা আছে বা অসুস্থতা আছে, সেই অর্থাৎ কেয়ার গিভারকেও আমাদের বলতে হবে যে ডাক্তারবাবু ওনাকে তো দেখলেন, এবার আমার দেখুন এই ব্যাপার হচ্ছে, এবার বলুন আপনি একটা অ্যাডভাইস দেন আমি কী করি। সেটা যে শুধু ক্যান্সার সংক্রান্ত তারা যে করো, বেশি চিন্তায় থাকলে কি কি হয় আমরা সবাই জানি, যে প্রেশার বাড়ে, সুগার বাড়ে, তাছাড়া তার থাইরয়েড থাকতে পারে, তার অন্যান্য ওষুধ থাকতে পারে, হাত ব্যথা, রিমেডিসিন থাকতে পারে, বাত থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। ক্যান্সার তো হচ্ছে অনেক দূরের ব্যাপার, কিন্তু সেই মানুষটাকে এইসব থাকতে পারে, সে পুরুষ মহিলা যেই হোক না কেন, সেই মানুষটাকে ভালো রাখাটাও কিন্তু আমি বলছি অন্তত বৃহত্তরভাবে আমাদের একটা দায় বা দায়িত্ব, আমার পেশেন্ট যাতে ভালো লাগছে। অর্থাৎ পেশেন্টকে ভালো রাখার জন্য সেই মানুষটাকে ভালো রাখা আমাদের একটা পরোক্ষ দায় এসে যায় কিন্তু। এবং শুধু সেই মানুষটা না, যদি আমি আর একটু বিস্তৃতভাবে যা, সেটা আমরা আগের বার একটা মিটিং আলোচনা করেছিলাম, সেই সঙ্গে পারিপার্শ্বিক সমাজটা, সেটাকে একটু ভদ্র, সভ্য এবং শিক্ষিত, প্রকৃত শিক্ষিত, ইউনিভার্সিটি শিক্ষা না, আমাদের যে অভিজ্ঞতা, আমার এখন 72 বছর বয়স, এই ইউনিভার্সিটি ডিগ্রিগুলো সঙ্গে মানুষ প্রকৃত শিক্ষিত কিনা তার কোনো সম্পর্ক নেই। অনেক MA, PhD, MSc, ডক্টরেট, হ্যান ত্যান, বাংলার মধ্যে ডাক্তার, তারা শিক্ষিত লোকের মতো আচার আচরণ করে না, কিন্তু অনেক ক্লাস 4 পাস করা তো বা স্কুলেই জয়েন করে। আমাদের বাড়িতে আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের মাসি বা ঠাকুমা, তারা সেইভাবে স্কুলে কোথাও হয়তো পড়েননি, কিন্তু তারা নিজেরা পড়াশোনা করে তখন যে কালচার ছিল তাতে তারা অনেক শিক্ষিতের কান কেটে দিতে পারে। শিক্ষিত মনে করেন যারা সাহিত্য ইত্যাদি বলেন, তাদের এত ভালো তাদের শিক্ষার সংস্কৃতি ছিল, সে তো আজকাল তো প্রায় এসব কোনো বলাই নেই।
সুতরাং সমাজের যে পারিপার্শ্বিক সমাজ, এখন বিভিন্ন ঘটনা তো আমরা শুনি, যে আমরা বলিও সেগুলো, যে বিয়ে বাড়িতে গেছে একটা ছোট বাচ্চা দৌড়ে এসছে, তার কাছে বাচ্চাটাকে ধরেছে, তার মা দৌড়ে এসে বলছে তুমি আমার বাচ্চাটায় হাত দিও না, কিছু মনে করো না, তোমার তো ক্যান্সার আছে, এইরকম কথা বলে। আমি নিজে জানি, আমি সেখানে গিয়েও ছিলাম, একটা ছোট বাচ্চার ক্যান্সার হয়েছিল, তাকে সে গ্রামের লোকরা মেদিনীপুরে জায়গায় তারা বলেছিল যে মিটিং করে যে এই বাচ্চার যেহেতু ক্যান্সার হয়েছে, এদের ফ্যামিলিকে গ্রাম থেকে উদ্ধার করে তাদের মানে রাতারাতি তাদের ওখান থেকে উদ্ধার করে বার করে দিচ্ছে। আমরা শুনে শুনে গেলাম, গিয়ে তারপর আমরা মিটিং করলাম গ্রামের করে, যাই হোক আমরা তাদের মোটামুটি যাতে ব্যাপারটা অন্যরকম সেটা বোঝাতে পেরেছিলাম। ওই বাচ্চাটা আবার ওইখানে এই বিষয়গুলো কিন্তু আছে। আমি হয়তো একটা দুটো বলছি, চাকরি করছে আমার পেশেন্ট, তার ক্যান্সার হলো, সে ক্যান্সার সেরে গেল, গলায় ক্যান্সার, সে একটা প্রেসিডেন্ট চাকরি করে প্রাইভেট কনসাল্টে। আমি বললাম যা তুই এবার জয়েন করতে গেলে তার মালিক বলছে কিছু মনে করো, তোমার তো ক্যান্সার, তোমাকে দিয়ে চাকরি করানো যাবে না। তার চাকরি চলে গেল বিনা কারণে, কি না তার ক্যান্সার হচ্ছে, তাতে কি তার সঙ্গে তার কর্মক্ষমতার তো কোনো অসুবিধা হয়নি। এই ধরনেরটা অশিক্ষিত সমাজ আমরা থাকি আর কি। এই সমাজটাকেও শিক্ষিত হতে হবে বা শিক্ষিত করতে হবে, অন্তত আমাদের রুগীদের ঘিরে যে সমাজটা আছে যার যেখানে। সুতরাং বাড়ির লোকের দায়িত্ব সেটা, সঙ্গের যারা লোক আমাদের এইটা হচ্ছে আমাদের কাজ। তার কারণ বিজ্ঞান এখন যেটা বলছে যে সুস্থ থাকার ডেফিনেশন কিন্তু পাল্টে গেছে। সুস্থ থাকার ডেফিনেশন হচ্ছে এখন শারীরিক মানসিক নয়, তার সঙ্গে আত্মিক এবং সেই সঙ্গে সামাজিকভাবে ভালো থাকতে হবে। সামাজিকভাবে ভালো থাকলে আপনি ভালো থাকবেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে 7ই নভেম্বর ক্যান্সার সচেতনতা দিবস, আমরা সবাইকে আবেদন জানাচ্ছি, আপনারা যারা আছেন পেশেন্ট এবং বাড়ির লোক একে অপরকে বলবেন যে পেশেন্টকে ভালো রাখা ডাক্তারের কর্তব্য ঠিকই, কিন্তু পেশেন্টের যে সহায়ক সে যাতে ভালো থাকে, যেহেতু তারা ডাক্তারের কাছে রেগুলার আসছে, তাদের দিকে নজর রাখা এটাও কিন্তু ডাক্তারের একটা কর্তব্য বলুন বা একটা উচিত বলুন, সবটাই কিন্তু করা উচিত। এবং সেক্ষেত্রে সে সহায়ক যদি ডাক্তারের কাছে মন খুলে কথা বলেন নিজের শরীরের অসুবিধাগুলো, তাহলে কিন্তু সেই সাহায্যটা ডাক্তারদের করা উচিত।